কোন প্রতি শ্রেণীর মানুষের ভিতরে ফুটে উঠছে। সবাই ইসলামকে চিনে জানে বুঝে বিশ্বময়ী, কিন্তু কিছু না কিছু বাধার জন্য তারা ইসলামের দিকে আগায় আসে না। সকলের সৃষ্টিকর্তা তো মূলত একজন, আল্লাহ তাআলাই, তাই না? আমরা তাদের কাছে তো দ্বীনের দাওয়াত নিয়ে যাই না। আপনি একজন হিন্দুর কাছে যান, ধর্মের কথা বলেন, দেখবেন সে সবগুলো কথাই স্বীকার করে নেবে। আর কেনই বা করবে না? সবগুলো কথা স্বীকার যোগ্য, তো স্বীকার যোগ্য। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হিসেবে একমাত্র একটাই ধর্ম মহান মালিকের কাছে গ্রহণযোগ্য, আর সেটা হয়েছে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম আছে সব তো বাতিল। এখন আমাদের নবীর ধর্মের পরে, আমাদের নবীর আগমনের সুস্পষ্ট পরিষ্কার ক্লিয়ারলি সত্য একটা ধর্মের দাওয়াত দিতে আমরা ভয় করি। আমাদের নবী তার উম্মতের প্রতি কত ফিকির, কত মায়া, কত দরদ ছিল, আমরা এগুলো চিন্তাও করি। আল্লাহ তাআলা নবীদের সামনে দিয়া এক সময় এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ জিজ্ঞেস করলেন, ও রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন ইহুদির লাশ দেখিয়া? এটা কি একটা ইহুদির লাশ না? আল্লাহ তাআলা নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, হা হা, এটা একটা ইহুদির লাশ, কিন্তু এই ইহুদি তো আমি নবীর উম্মত ছিল। যেরকম সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, এই আমি নবীর জীবদ্দশায় আমার উম্মত একটা ইহুদির লাশ খাটিয়াই করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। ইহুদিটা মৃত্যুর পর তার মৃত্যু হয়ে গেছে, আজীবন চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে পুরার জন্য সে রওনা, অথচ আমি নবী এখনো জীবিত আছি। ও আমার সাহাবায়ে কেরাম, শুধুমাত্র ওই বেতায়, আহা, আমি নবী জীবিত থাকা অবস্থায় আমার একটা ইহুদি উম্মতকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাইতে পারি নাই। সাহাবায়ে কেরাম এই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কাঁদতেছি। জোরে কোন সুবহানাল্লাহ।